আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদের ইসলাম শিক্ষা বইয়ের চতুর্থ অধ্যায়, আপনাদের চতুর্থ অধ্যায়ের নাম হলো ধর্মীয় সম্প্রীতি। আজকে আমরা ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব সম্পর্কে জানব। শুরুতে ধর্মীয় সম্প্রীতি কী সে সম্পর্কে আমরা জেনে নেই। সম্প্রীতি শব্দের অর্থ হলো সৌহার্দ্য, সদ্ভাব, শান্তিপূর্ণ সহাবস্থান ইত্যাদি। আর ধর্মীয় সম্প্রীতি হলো সমাজের সকল ধর্মের মানুষের মাঝে সুসম্পর্ক বজায় থাকা, অথবা এটাকে এভাবেও বলা যায়, ধর্মীয় সম্প্রীতি হলো সমাজে বিভিন্ন ধর্মের মানুষের মিলেমিশে ও শান্তিপূর্ণভাবে বসবাস করার নামে হলো কি ধর্মীয় সম্প্রীতি। ধর্মীয় সম্প্রীতি করলে কি হয়? এর মাধ্যমে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান কি হয়? নিশ্চিত হয়। আমি যে লাইনগুলো আন্ডারলাইন করেছি, তোমরা সেই লাইনগুলো আন্ডারলাইন করবে, কেননা এগুলো তোমাদের সত্য মিথ্যা, সত্য অসত্য, তারপরে বাম পাশ ডান পাশ অথবা সঠিক উত্তর এগুলো আসতে পারে। এজন্য তোমরা প্রত্যেকটা লাইন ভালোভাবে পড়বে। এগুলো তোমাদের পরীক্ষায় কমন আসতে পারে বিভিন্ন ধরনের কোশ্চেনে। তোমরা স্ক্রিনে লক্ষ্য করো, আমি একটু রিডিং পড়তেছি, তোমরা দেখো। বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব ভূমিকা পালন করে। ভিন্ন ধর্মের মানুষের সঙ্গে সংঘাত এড়াতেও সাহায্য করে। তাহলে ধর্মীয় সম্প্রীতি কি ভিন্ন ধর্মের মানুষের সঙ্গে সংঘাত এড়াতে কী করে? সাহায্য করে। ধর্মীয় সম্প্রীতি যদি থাকে, বজায় থাকলে সকলের মধ্যে সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বাড়ে, সকলের মধ্যে সাহায্য সহযোগিতা মনোভাব বৃদ্ধি পায়। ইসলাম ধর্মীয় সম্প্রীতির উপর গুরুত্ব দেয়। ইসলাম ভিন্ন ধর্মের লোকদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান করতে নির্দেশ দেয়। বিভিন্ন কাজে তাদের সাহায্য সহযোগিতা উৎসাহিত করে। মহান আল্লাহ সকল মানুষের প্রতি ইনসাফ অবলম্বনের নির্দেশ দিয়ে বলেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীনি ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররাউহুম ওয়া তুকসিতু ইলাইহিম। অর্থাৎ, ধর্মের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদ্ব্যবহার এবং ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেন না। সূরা মুমতাহিনা আয়াত 8। অর্থাৎ, মানুষ যখন কোনো ভিন্ন ধর্মের লোক তোমার সাথে ধর্মের ব্যাপারে যুদ্ধ করে নাই, সংঘাত করে নাই, তুমি তাদের সাথে কী করবে? সদ্ব্যবহার করবে, ন্যায় বিচার করতে আল্লাহ তাআলা তোমাদেরকে কি নিষেধ করে না। অর্থাৎ তুমি তাদের সাথে ন্যায় বিচার করতে হবে, সেই কথা আল্লাহ তাআলা এখানে বলেছে। আর আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ অমুসলিমদের সঙ্গে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখেছিলেন। তিনি মদিনার মুসলমান ও ইহুদি ও পৌত্তলিকদের অধিকার রক্ষায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন? মদিনা সনদ প্রণয়ন করেন। এ সনদে তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করে। ইসলামের প্রথম খলিফা, আর এগুলো আন্ডারলাইন করবে, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও অমুসলিমদের প্রতি কী করেন? সহনশীলতা প্রদর্শন করেন। তিনি তার শাসনামলে ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা, স্বাধীনতা ও উপাসনালয়ে সুরক্ষার নিশ্চয়তা দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ও অন্যান্য সাহাবীগণও অমুসলিম সম্প্রদায়ের সঙ্গে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখেছিলেন। তোমরা সবাই স্ক্রিনে লক্ষ্য করো, আমাদের জন্মভূমি বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ হিসাবে পরিচিত। এখন যদি আমি তোমাদেরকে প্রশ্ন করি, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ, শুদ্ধ না অশুদ্ধ? তোমরা কি বলবে? শুদ্ধ। এই লাইনগুলো তোমরা আন্ডারলাইন করবে। এই দেশে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস করে। ইসলাম ধর্মের পাশাপাশি কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান ধর্ম পালন করে। সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। আমাদের দেশের ঐতিহ্য উদ্বুদ্ধ হয়ে আমরা বিভিন্ন ধর্মের মানুষের সঙ্গে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখব, তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলব, তাদের সঙ্গে হাসি মুখে কথা বলবো, তাদের বিপদ আপদে সাহায্য করব, তাদের ক্ষেত্রে ন্যায় বিচার নিশ্চিত করব। ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কোনো কথা বলবো না বা কোনো কাজ করব না। আচ্ছা, যদি পরীক্ষা আসে ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব
5টি বাক্যে লেখো। তোমরা এই 5টি বাক্যে লিখবে, আমি তোমাদেরকে লিখে দিয়েছি, তোমরা এই 5টি বাক্যে লিখবে। 1, ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত হয়। বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে ধর্মীয় সম্প্রীতি গুরুত্ব ভূমিকা পালন করে। 3, ধর্মীয় সম্প্রীতি ভিন্ন ধর্মের মানুষের সঙ্গে সংঘাত এড়াতে সাহায্য করে। 4, ধর্মীয় সম্প্রীতি বজায় থাকলে সকলের মধ্যে সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বাড়ে। 5, ধর্মীয় সম্প্রীতি বজায় থাকলে সকলের মধ্যে সাহায্য সহযোগিতার মনোভাব বৃদ্ধি পায়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা তোমাদের পাঠ্য বইয়ে এই কাজটি করবে। সবাই পেন্সিল দিয়ে লিখে রাখবে। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।